ইউটিউবে ভিডিও দেখে মুরগি পালনের ব্যবসা করতে চাইছেন, নাকি অন্য ফার্মারদের অনেক টাকা ইনকাম দেখে আপনিও এই ব্যবসায় আসতে চাইছেন? একটা কথা বলবো, নিজের ক্ষতি না করে এই ব্যবসায় আসার আগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। তো ব্রয়লার, দেশি, সোনালি কিংবা যে কোনো প্রজাতির মুরগি পালন করেন না কেন, সেই ব্যবসার আসল সত্যটা কী সেটা ভালো করে জানার পরে এই ব্যবসায় পা দিবেন। তো এই ব্যবসার একদিনের বাচ্চা থেকে মুরগি বিক্রি করা পর্যন্ত অনেক কিছুই লুকিয়ে থাকে, যেগুলো কোনো ভিডিওতে কিংবা কোনো ফার্মার আপনাকে কখনো জানতে দেবে না। আপনি যখন কোনো কিছু না জেনে বুঝে এই ব্যবসা শুরু করে ফেলবেন, তখন দেখবেন হয়তো প্রথম কিছুদিন কিংবা প্রথম 2-1টা ব্যাচ সব ঠিকঠাক চলে গেল। তারপর হঠাৎ একদিন সকালে ফার্মে যাচ্ছেন, দিয়ে দেখছেন অর্ধেকের বেশি মুরগি মরেই পড়ে আছে। তারপর হঠাৎ করে আপনি কিছু বুঝতে না পেরে ছুটবেন ডাক্তারের কাছে, না তো ডিলারের কাছে। হাজার হাজার টাকার মেডিসিন, ওষুধ, এটা ওটা আপনাকে ধরিয়ে দেবে। কিন্তু সেই মেডিসিন দিয়ে কোনোই কাজ হচ্ছে না, কারণ আপনি তো মুরগি পালন সম্বন্ধে কিছুই জানেন না। কীভাবে বায়োসিকিউরিটি মেনটেন করতে হয়, কীভাবে মুরগির পরিচর্যা করতে হয়, মুরগির দেখাশোনা থেকে শুরু করে অনেক কিছু, কীভাবে ভ্যাকসিন করতে হয়, আরও অনেক কিছুই আছে। মুরগি পালনটা পুরোপুরি বৈজ্ঞানিক ভিত্তিতে কাজ করে। দিয়ে লাভ তো দূরেই থাকলো, ঘুরিয়ে পকেট থেকে টাকা চলে গেল। আর এইভাবে আজ অনেক ফার্ম বন্ধ হয়ে পড়ে আছে। ভিডিওতে প্রথমেই দেখতে পেয়েছিলেন একটা ফার্ম ফাঁকা পড়ে আছে। তো সুতরাং একটা সাজেশন দেব, মুরগি পালন করার আগে অবশ্যই একটা ট্রেনিং করুন। সেটা সরকারি, বেসরকারি যে কোনো একটা জায়গা থেকে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেগুলো থেকে ট্রেনিং অবশ্যই করুন। এবং ট্রেনিং করার পরে অবশ্যই অন্তত আপনার আশেপাশে যেগুলো ফার্ম আছে সেই ফার্মগুলো থেকে একটা ব্যাচ সেই ফার্মগুলোতে কাজ করে দেখেন, তাহলে আপনার একটা ব্যাচের অভিজ্ঞতা হয়ে যাবে। কী থেকে কী হয় কী না হয় সে সমস্ত কিছু জানতে পারবেন। এরপরে আরেকটা সবথেকে বড় সমস্যা হচ্ছে, আপনি খুব ভালোভাবে বাচ্চা বড় করে নিয়েছেন, বাচ্চা বিক্রি করার উপযোগী হয়ে গেছে, মাল পুরোপুরি রেডি, ওজন ঠিকঠাক চলেছে, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু মুরগিটা বিক্রি করবে কোথায়? কোথায় বিক্রি করবেন? আপনার তো মার্কেট সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, কিংবা আপনার আশেপাশের মার্কেটের চাহিদা হচ্ছে ধরেন ব্রয়লার মুরগির, না তো দেশি মুরগির, আর আপনি রেডি করে ফেলেছেন সোনালি কিংবা করকনাথ মুরগি। তাহলে তো বিক্রি করতে প্রচণ্ড সমস্যা হয়ে যাবে, আপনার মাল বিক্রিই হবে না। আর বিক্রি হলেও ঠিকঠাক দাম পাবেন না। দেখা যাচ্ছে যেই টাকায় মাল রেডি করেছেন তার থেকেও কম দাম পাচ্ছেন। তাহলে অবশ্যই মুরগি পালন করার আগে মার্কেটের ব্যাপারটা ভালোভাবে জেনে নেবেন। কখনও কোনো মুরগির না জেনে শুনে কোন মার্কেটে কোন মুরগির চাহিদা আছে এটা না জেনে অবশ্যই কোনো দিনও মুরগি ভরবেন না। তো কখন কীরকম দাম পাওয়া যায়, কীরকম রেট থাকে কখন কোন সিজনে, সেইগুলো আপনাকে জানা অবশ্যই দরকার। এইসব জানার পর যদি আপনার মনে হয় যে লাভের মুখ দেখতে পাবেন, তাহলে এই ব্যবসায় পা বাড়াবেন। এছাড়াও আরও অনেক কিছুই লুকিয়ে আছে এই ব্যবসার মধ্যে। যখন ব্যবসা করবেন তখনই তার সমস্ত সত্যতা, যেটা সত্যতা আছে সেটা জানতে পারবেন। যেমন ধরেন আমার নিজস্ব একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, আমি প্রথমে যখন মুরগি পালন শুরু করি 2020-তে, তখন 350 সোনালি মুরগির বাচ্চা কিনেছিলাম বহরমপুর, আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে। তখন পড়েছিল 34 টাকা পিস বাচ্চার রেট। তারপরে আমি বাচ্চাটা নিয়ে এলাম, কিছুই জানি না আমি, সামান্য আও জানতাম না মুরগি পালনের। তো তারপরে বাচ্চাটা ব্রুডিং করলাম, ব্রুডিং করার পর দেখে সব ঠিকঠাকই ছিল। আমার ফার্মও ছিল না তখন, একটা পুরোনো ঘর ছিল আমার বাগানে, সেইখানে আমি বাচ্চাটা ভরেছিলাম। বাচ্চাটা ভরার পরে মোটামুটি 20-25 দিন হওয়ার পর থেকে হঠাৎ করে বাচ্চার ঝিমুনি, বিভিন্ন রকমের অসুখ, ঘর গ্যাস হতে শুরু করলো, পাতলা পায়খানা, সাদা চুন সবুজ সবুজ পায়খানা, ঠুকরি, এটা ওটা বিভিন্ন রকম অসুখ, বাচ্চা ন্যাংরা হয়ে যাওয়া থেকে শুরু করে প্রচুর বিভিন্ন রকমের অসুখ। তখন আমার মাথায় হাত, আমি কিছু বুঝতে পারছি না কী থেকে কী হয়ে গেল। তারপরে আস্তে আস্তে মোটামুটি 15-20 দিনের মধ্যে আমার 350-র মধ্যে 350 মুরগি শেষ হয়ে গেছিলো। একটা করে প্রত্যেক দিন 10টা, 20টা, 15টা করে এইভাবে শেষ হয়ে গেছিলো। মানে কী থেকে যে কী হয়েছিল আমি বুঝতে পারিনি। তারপরে আমি ঠিক করলাম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। তারপরে ট্রেনিং করলাম ভালোভাবে, সব কিছু জানলাম, আশেপাশে যেই সব ফার্মগুলো আছে তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা নিলাম। তারপরে আবার নতুন করে এই ফার্মিংয়ের লাইফে পা দিলাম। তারপর থেকে এখনও সমস্যা হয় এমন নয় যে সমস্যা হয় না। মুরগি পালনের ব্যবসাটা আসলে সত্যি বলতে খুবই রিস্কি। তো এই ব্যবসায় পা দেওয়ার আগে অবশ্যই অনেক ভেবেচিন্তে, এবং আরেকটা কথা বলবো, অবশ্যই পুঁজি নিয়ে, ভালো একটা পুঁজি নিয়ে এই ব্যবসায় নামবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।